স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতে আসছেন লিওনেল মেসি। প্রস্তুত লিওর ভারত সফরের প্রথম শহর কলকাতা। সেরে নেওয়া হয়েছে সব ধরনের মহড়া, এখন কেবল ফুটবল জাদুকরকে বরণ করে নেয়ার পালা। কলকাতা থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। সব গল্প খুলে বলতে হয় না, এই উন্মাদনা, এই পাগলামি বলে দেয় লিও মেসির আগমনে কতটা আনন্দিত কলকাতাবাসী। সল্টলেক স্টেডিয়ামের সবুজ গালিচায় রং তুলি লাগছে, গ্যালারির প্রতিটি সিটের ধুলোবালি মুছে হচ্ছে সাফ। ব্রডকাস্টাররা ব্যস্ত ক্যামেরা লেন্সের কানেকশনটা চেক করে নিতে। এত সব ব্যস্ততার মাঝে খুদে ফুটবলাররা চালিয়ে যাচ্ছে প্র্যাকটিস। কেউ কারো দিকে তাকানোর সময়টুকু নাই। ফুটবল রাজা মেসি আসবে বলে কথা, কিছুতেই করা যাবে না ভুল। শনিবার কানায় কানায় পূর্ণ থাকবে সল্টলেক স্টেডিয়াম। যে যার দায়িত্বটা বুঝে নিচ্ছে 16 আনা। লিওর কাছে ফুটবল দীক্ষা দেওয়ার আগে কোচি কাচারা সেরে নিচ্ছে মহড়া। মেসির কাছ থেকে কি জানতে চাইবে? মেসির খেলার সময় বা অন্যান্য প্লেয়ারদের খেলার সময় চুলটা এদিক ওদিক হয় না কেন? আমার ডিবলিং স্কিলের জন্য সবাইকে শিক্ষা দিতে বলবো। সল্টলেকে মেসি থাকবেন কেবলই ঘন্টা দেড়েক। সময়টা উপভোগ করতে রাখা হয়েছে চমকপ্রদ সব আয়োজন। থাকবে বাংলা গানে নৃত্য পরিবেশন। মেসি আমাদের পশ্চিমবঙ্গে আসছে তথা কলকাতায় আসছে, তো সব থেকে বড় ঐতিহ্য রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রসঙ্গীত, তো সেটাকেই আমরা প্রেজেন্ট করতে চলেছি কালকে মেসির সামনে। মেসিকে আমরা ওয়েলকাম তো অবশ্যই করব, মেসির স্পেশাল অ্যানথেম দিয়ে মেসি 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 লাপুলগা। গোটা একটা প্রজন্মকে মেসি শিখিয়েছেন কিভাবে লড়ে যেতে হয়। অধরা বিশ্বকাপ ট্রফির গল্প তো সেটাই বলে। মেসির লড়াকু সেই মনোভাব পেলে পুষে যাচ্ছে পাগলাটেই ফ্যানরা। পৃথিবীটা গোল কেন বললাম? কারণ 2011-তে মেসির প্রথম ক্যাপ্টেন্সি ম্যাচ এইখানে, এই কর্নার থেকে বল বাড়ি ছিল, ওটা মেন্ডি হেড করে গোল করেছিল ভেনেজুয়েলার এগেইনস্টে। আমি বলছি আমার গুজবাম্পস হচ্ছে, সেই ম্যাচ আমি লাইভ এখান থেকে দেখেছিলাম। কি বলবো, এখন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, আর্জেন্টিনার বুকের লোগোয় আর একটা তারা উঠেছে, থেকে বড় কিছু হতে পারে না। জীবনের সেরা টাইম কাটিয়েছি, কালকে ইভেন্টে আছি, মেসিকে দেখবো চোখের সামনে থেকে। ওইখান থেকে দেখেছিলাম, কালকে হয়তো সামনাসামনি দেখবো। মানে ভাষায় ব্যক্ত করার নেই, চোখে জলটা বলবে বাকি কথা। সল্টলেক স্টেডিয়ামের বাতাসেও যেন অপেক্ষার গন্ধ। আর মাত্র একটা রাত, তারপরই এই স্টেডিয়ামে পা রাখবেন ফুটবল ম্যাজিশিয়ান লিওনেল মেসি। আগামীকাল যখন এই সবুজ গালিচায় লিওনেল মেসির সঙ্গে হেঁটে বেড়াবেন শাহরুখ খান, তখন আবেগে, আলোয়, চিৎকারে ভেসে যাবে এই স্টেডিয়াম। হাসান সজীব, 71, কলকাতা, ইন্ডিয়া। ড্র দিয়ে মৌসুম শুরু করা বসুন্ধরা কিংসের জয়ের ধারা চলছে। এই টানা 5 জয় তুলে বাংলাদেশ ফুটবল লিগে টেবিল টপার বসুন্ধরা কিংস। সবশেষ ম্যাচে ওরা হারিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডানকে। ঘরের মাঠে ম্যাচের 15 মিনিটেই লিড পায় স্বাগতিক বসুন্ধরা কিংস। বাঁ প্রান্ত থেকে ফাহিমের করা দুর্দান্ত ক্রস জালে পাঠাতে ভুল করেননি রাকিব হোসেন। ম্যাচের 21 মিনিটে গোল বার বাধা হয়ে না দাঁড়ালে তখনই দ্বিতীয় লিডও পেয়ে যেত কিংস। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বসুন্ধরাকে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছুটা চেপে ধরে মোহামেডান। উল্টো ম্যাচের 75 মিনিটে গোলের সম্ভাবনা তৈরি করেছিল কিউবা মিচেল। তবে দ্বিতীয় সেই গোলের আশা ম্যাচের যোগ করার সময় পূর্ণ করেছেন দরিয়েলতন। ফলে মোহামেডানের বিপক্ষে 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। জাকের নয় ক্যাপ্টেন হিসেবে সম্মুখে পছন্দ নোয়াখালীর কোচ সুজনের। বিপিএল এ নবাগত দলটাকে নিয়ে বড় স্বপ্ন এই পরীক্ষিত ওস্তাদের। সুজন বলছেন দলটা ভারসাম্যপূর্ণ, জাকের আলী হতে পারেন তার এক্স ফ্যাক্টর। ফিনিশার জাকেরকে ছন্দে ফেরাতে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন খালেদ মাহমুদ সুজন। সাইফুল রূপকের রিপোর্ট। নোয়াখালী সবসময় আলোচনা থাকে সোশ্যাল প্ল্যাটফর্মে, নোয়াখালী বিভাগ চায়, অনেকেই অনেক রকম মজা হয়। এখন বিপিএল অবশেষে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি এসেছে, নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন, মানে কতটা ফ্যাসিনেশন কাজ করছে? ডেফিনেটলি একটা নতুন টিম, যেটা জিউ সেড যে নোয়াখালীর একটা উত্তাপ আছে। আমি সেটা আমার, যদিও আমি আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া, বাট সোশ্যাল মিডিয়া শুনি অনেকের থেকে যে বেশ গরম আছে নোয়াখালী এক্সপ্রেসের সাপোর্টাররা। তা ওই দিক থেকে তো অবশ্যই বিট পাম্পড আপ। এক্স ফ্যাক্টর হতে পারে আপনার টিমে? আমি লোকাল প্লেয়ারদের জন্য ভেরি হ্যাপি। আমার সৌম্য, সোহান, সাব্বির, দীপু, জাকির, অঙ্কন,
হাসান মাহমুদ, জাকির একটু অফ ফর্মে আছে, এটাই আমি ক্যাশ করতে চাই, জাকিরকে ফর্মে আনতে চাই এবং এভাবে কি টোটকা থাকবে আপনার? না আমি জাকিরের সাথে অলরেডি মানে ন্যাশনাল টিম চলাকালীন সময় ফোনে দু একবার কথা বলেছি, আমি বলেছি যে কিছুই পরিবর্তন হয়নি, শুধু ওর মানসিকতার পরিবর্তনটাই আমার মনে হয়, যে আমার কাছে মনে হয়েছে যে অতিরিক্ত চাপ নিয়ে নিচ্ছে, তো আমি ওকে একদম চাপ মুক্ত রাখার চেষ্টা করবো এই খেলাটাতে। আমি জানি যে জাকিরের মধ্যে যে অ্যাবিলিটি আছে, মানে আমি জানি যে ওর কতটা অ্যাবিলিটি আছে, সেটা আমি ক্যাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওই বিপিএল থেকেই আবার হি উইল বি ব্যাক ইন ফর্ম এবং ও আমার ম্যাচ উইনার হবে বলে আমি বিশ্বাস করি। জাকির আলী যখন ন্যাশনাল টিমে চান্স পেয়েছে ওই সময়টাতে বা তার আগের 1-2 সিজনে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীতে খেলেছেন, আপনি তখন কোচিং করিয়েছেন, সো সেই জায়গাটাতে আসলে ওই জাকির আলী আর এখনকার জাকির আলীর মধ্যে পার্থক্য আপনি কি দেখেন? পরিবর্তনটা কোথায় এসেছে, ব্যাটিংয়ে নাকি সাইকোলজিক্যাল, না তার লাইফস্টাইল সব কিছু মিলিয়ে? না, কোনো কিছুতেই পরিবর্তন আমার মনে হয় না। জাকির ওরকম যা ছিল তাই আছে। জাকির যখন আবুরিতে গেছে তখন সে ডোমেস্টিক ক্রিকেটার ছিল না, এখন সে ইন্টারন্যাশনাল ক্রিকেটার। তো ইন্ডিয়ান ক্রিকেটে খেললে একটা ছেলেকে খুব তাড়াতাড়ি অপোনেন্ট রিড করে, কম্পিটিশনের সাথে থাকেই এই জন্য যে তার উইক জোনে তারা চেষ্টা করে অ্যাটাক করতে, স্ট্রং জোনে বল করার চেষ্টা করে। বা জাকিরকেও 1 ফিট সামনে নিতে হবে, আমি যেটা বলি। জাকির ইসলাম ওটাই কথা হয়েছে যে এভরিথিং সেম, খালি মানসিকভাবে আপনি যখন সারা গ্যালারি ভরা দর্শক আপনাকে ভুয়া বলবে, তখন ইটস নট ইজি টু ব্যাট। আসলে সত্যি কথা, প্রেশারটা আরও বেশি হয়ে যায়, তখন আপনি মানে সোজা বলটাকে আপনি কঠিন বানিয়ে খেলছে জাকির, আমার কাছে এটাই মনে হয়েছে। অফসাইডের বল শাফল করে লেগ সাইডে খেলার যে ইন্টেনশন থাকে, ওটাই চেঞ্জ করবো, যখন লেগ সাইডে বল অফ সাইডে মারতে হবে, তাহলে দুই দিকে মারা যাবে আসলে। তো পারবে? না, পারার কিছুই নেই। আমি মনে করি যে আগে যেমন সাফল করতো, উইকেটের উপরে উঠে যেত, আমি চেষ্টা করবো এখন সরে গিয়ে, যদি আপনি উইকেটের উপরে যান তখন অফসাইডের বল আসলে তখন আর অফসাইডে খেলার মতো অবস্থায় থাকেন না, আপনি পজিশনটা আপনার মানে ব্যালেন্সটা থাকে না ওরকম। কিন্তু আপনি যখন লেগ সাইডে ছড়বেন তখন আপনি এক্সট্রা করে মারতে পারবেন, পয়েন্টের উপরে দিয়েও খেলতে পারবেন, আপনার লেগ সাইডেও খেলতে পারবেন। নোয়াখালীর ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা, কে হতে পারে ক্যাপ্টেন? সুজনের পছন্দ কে? না, পছন্দ অপছন্দের জন্য না, আমি জাকিরকে যেমন চিন্তাই করছি না আসলে, সত্যি কথা বলতে। কেন চিন্তা করছি না? কারণ আমি জাকিরকে চাই না কোনো প্রেশারে রাখতে, আমি চাই জাকির যাতে, তো জাকির ইজ নট মানে লিস্টে আমার নাই, মানে আমার লিস্টে যদি হয় আমি সৌম্যর কথা জন্য চিন্তা করছি। সৌম্য আমি দেশি একটা ছেলেকেই অতিরিক্ত দিতে চাই, কারণ ফরেন প্লেয়ার যেটা হয় আসে চলে যায়, এটা তার টিমের যথেষ্ট সমস্যা হয়। সেক্ষেত্রে সৌম্যকে যদি আমরা পাই, সৌম্য যদি এগ্রি করে ক্যাপ্টেন্সি করতে, সৌম্য উইল বি মাই চয়েস। সিনিয়র প্লেয়ার, এত বছর ধরে খেলছে, এক্সপিরিয়েন্স আছে, হি ক্যান রান দ্য টিম ভেরি ওয়েল আমি মনে করি। সাইফুল রূপক, ৭১। ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয়, এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের ডেরায় মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন স্পিড লেজেন্ড শোয়েব আখতার। তবে টুর্নামেন্ট চলাকালে তার সার্ভিস পাওয়া যাবে কতটা, তা নিয়ে থেকে যাচ্ছে কনফিউশন। টপ অর্ডারে তাদের অ্যালেক্স হেলসের ব্যাকআপ আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজ, তবে তারকাদের আসা যাওয়ার সূচি এখনই নিশ্চিত করা যাচ্ছে না। রিপোর্টে বিস্তারিত। টানা দ্বিতীয়বার বিপিএলে ঢাকা ক্যাপিটালস ব্র্যান্ড প্রমোশনে গেলবার নজর কাড়লেও মাঠের পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক। এবারও টিম ক্যাপিটালসে তারকা আছেন ব্র্যান্ড প্রমোটার, তবে সবচেয়ে বড় নাম শোয়েব আখতার। এবার অবশ্য কেবল প্রমোশন নয়, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ঢাকার ডেরায় আসছেন মূলত মেন্টর হিসেবে, যার কাজ স্কোয়াডে থাকা পেসারদের পথ দেখানো। আমাদের ব্র্যান্ডিং এর দিক থেকেও এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, ওভারঅল বিপিএল এর উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বোলাররা আছে, ওদেরকে গাইড করতে পারবে এসবে। নেক্সট 2-1 দিনের জন্য আসবে। তো এবার আসাটার পিছনের রিজন হচ্ছে আমাদের স্পন্সরদের এন্ডোর্সমেন্ট, প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করব। এর পরবর্তীতে আমাদের স্কোপ থাকলে আমরা আবার খেলার সময় নিয়ে আসবো ওনাকে। তবে সমস্যা অন্য জায়গায়। টিম ক্যাপিটালসের সাথে বিশ্বের সবচেয়ে গতিময় বল করার ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডারের চুক্তি হয়েছে বিপিএল এর সেকেন্ড সেশনের জন্য, কিন্তু সেই সময়েও তাকে পাওয়া নিয়ে আছে কনফিউশন। শেষ পর্যন্ত আসতে যদি নাই পারেন, তবে অনলাইনে কাজ চালিয়ে নেওয়ার প্রস্তুতি তো থাকছেই। টি-20 ফাইনাল হবে 4 জানুয়ারি। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ম্যাচের দিকে আমরা নিজেরাও কিছুটা কনফিউজ যে অ্যালেক্স কি আগে আসতে পারছে কি পারছে না। আমাদের প্ল্যান আছে ওনাকে সিজনের সময়ও নিয়ে আসার, কিন্তু স্ক্যাজুয়ালের উপর বেস করে কখন আমরা আনতে পারি কি পারি না সেটা একটু কনফিউশন আছে। বাট তাসকিনরা যাতে ওনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। শোয়েব আখতার না হয় অনলাইনে মেন্টরের কাজ সেরে ফেললেন, কিন্তু ক্রিকেটটা তো অ্যালেক্স হেলসকে খেলতে হবে এখানে এসেই, সেটা অন্তত জুম মিটিং এ সম্ভব হচ্ছে না। তবে ইংলিশ ক্রিকেটার কবে থেকে সামলাবেন ঢাকার ওপেনিং স্লট, সেটা নিশ্চিত বলা যাচ্ছে না আইএল টি-20-র কারণে। তাই ব্যাকআপ প্ল্যান। আমাদের সাইফ আছে, ওসমান আছে। ওসমান তো থ্রু আউট দ্য সিজনই থাকবে। তো অ্যাটলিস্ট মানে এলেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে।
কারণ গুরবাজ অথবা অ্যালেক্স সেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ফরেন রিক্রুটমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে গেছে হঠাৎ সামনে আবির্ভূত হওয়া পাকিস্তান শ্রীলঙ্কা টি-20 সিরিজ। সেটার জন্য দুই দেশের বেশ কজন ক্রিকেটারকে মাঝ পথে ছেড়ে দিতে হবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। সেই বিকল্প এখনই ভেবে রাখতে হচ্ছে ঢাকা ক্যাপিটালসকেও। আলাদা করে ভাবতে হচ্ছে স্পিন অ্যাটাক নিয়ে। সাইফ, শামীম কিংবা নাসির হোসেন কাজ চালাতে পারেন, তবে নাম বলার মতো স্পেশালিস্ট স্পিনার কেবল তাইজুল। নেক্সট ফরেন রিক্রুটমেন্টে সেটাও থাকছে ঢাকার বিবেচনায়। যদিও আমাদের স্পিনার লিস্টে তো বেশ লম্বা, না হয়তো জানেন এই যে পার্ট টাইম বোলারও আছে, সাইফ আছে, নাসির আছে, তাইজুল ইসলাম আছে, ইমাদ ওয়াসিম আছে। তো তারপরও আমরা আরও কিছু প্লেয়ারদের সাথে প্রসেসে আছি কথাবার্তা বলার জন্য। হোপফুলি যেই দুর্বলতাটা আপনারা বলেছেন সেটাও আমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠবো। স্পিন সংকটের মধ্যে অবশ্য মধুর সমস্যা ক্যাপ্টেন সিলেকশন নিয়ে। সাইফ থেকে নাসির, তাসকিন কিংবা ইমাদ ওয়াসিম যে কারো হাতে যেতে পারে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কোচিং প্যানেলের কাছ থেকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে ব্র্যান্ড প্রমোশন সবখানেই বিপিএল এর গেল আসরে ঢাকা ক্যাপিটালস ছিল সেরাদের কাতারেই। অফিসিয়ালি সেরা জার্সি হয়েছিল ওদেরটাই। এবারে ঢাকার ফোকাস মাঠের পারফরমেন্সে। পরিকল্পনা আর বাস্তবায়ন দুই ভিন্ন চ্যালেঞ্জে ওরা জিততে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। আমাদের স্কিল সেটটা আসলে ব্র্যান্ডিং বা মার্কেটিং এই সেগমেন্টে হচ্ছে বেশি, তো এই কারণে আমরা ওদিকে বেশি ফোকাস থাকার কারণে আমরা যখন প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আপনার কাজ করেছি, তখন যাদেরকে সিলেক্ট করেছিলাম আর কি, তাদের উপর অতিরিক্ত বেশি রিলাই করার কারণে হয়তো আমাদের এদিকে ফোকাসটা কম ছিল। এই কারণে ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে। খালিদ জামিল, একাত্তর। যুব বিশ্বকাপের আগে এশিয়া কাপে বাংলাদেশের প্রস্তুতির বড় মঞ্চ, আর সেখানে আছে হ্যাট্রিক শিরোপা জেতার সুযোগ। এরই মধ্যে দুবাইতে পৌঁছে গেছে বাংলাদেশ। যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল 11টায়। আফগানিস্তান যুবাদের বেশ ভালোই চেনা আছে আজিজুল হাকিম তামিমদের দলের। এশিয়া কাপের আগে ওদের বিপক্ষে ঘরের মাঠে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, যেখানে 2-2 সমতায় শেষ হয়েছে সিরিজ। তবে বড় মঞ্চে বাংলাদেশের যুবারা পরীক্ষিত পারফর্মার। ইংল্যান্ড সাউথ আফ্রিকা সিরিজে টাইগাররা দেখিয়েছে নজর কাড়া পারফরমেন্স। তাই তো এশিয়া কাপের প্রথম ম্যাচে অনেকটা চেনা আর সহজ প্রতিপক্ষ হলেও এবারে হালকাভাবেও নেয়ার সুযোগ নেই, কারণ গ্রুপ পর্বে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নজর এনফিল্ড ও স্ট্যামফোর্ড ব্রিজে। ঘরের মাঠে সালার জটিলতার মাঝেই ব্রাইটনের বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে লিভারপুল। আর টানা ব্যর্থতার বৃত্ত ভাঙতে মরিয়া চেলসি মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা এভারটনের। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আরও থাকছে জুবাইর নূরের প্রিভিউ রিপোর্টে। অ্যানফিল্ডে আবেগ, উত্তেজনা আর প্রশ্নবোধক চিহ্ন, সব আলো একদিকে মোহাম্মদ সালাহ। লিভারপুল অধ্যায় কি তবে শেষের দিকে? আর্নে স্লটের সঙ্গে দূরত্ব, ফর্মের ভাটা আর স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত। সালাহ নিজেও ছন্দহীন। প্রতি 90 মিনিটের শট, বক্সে টাচ, সব কিছুতেই ক্যারিয়ারের সবচেয়ে নিচের দিকে। ডিফেন্সে ফেরার পরিসংখ্যানও লিগের একেবারে তলানিতে। তবুও ইতিহাস বলে ব্রাইটনের বিপক্ষে তিনি বরাবরই ভয়ঙ্কর। 18 ম্যাচে 17 গোল অবদান। খেলবেন তো, নাকি অ্যানফিল্ডে শেষবার দেখা যাবে সালাহকে? এই প্রশ্নই ম্যাচের সবচেয়ে বড় টকিং পয়েন্ট। কিন্তু মাঠের বাস্তবতা লিভারপুলের জন্য কঠিন। শেষ 10 লিগ ম্যাচে মাত্র 2 জয়। শিরোপাধারী হয়েও টেবিলের 10-এ পড়ে থাকা। 15 ম্যাচে 24 গোল হজম। লিভারপুল যেন নিজের ছায়ার সঙ্গেই লড়ছে। 2025 সালে এখন পর্যন্ত 48 গোল হজম করা রেডদের রক্ষণভাগে বাজছে লাল সংকেত। তার উপর চোট নিষেধাজ্ঞায় নেই কোডি গাকপো, কনর ব্র্যাডলি, ডাউটে ফ্রিম্পং ও কিয়েসা। তাই মিডফিল্ডে ডমিনিক স্লোভাসলাইয়ের দিকেই তাকিয়ে লিভারপুল, যে ইন্টার মিলানের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ের নায়ক। অন্যদিকে ব্রাইটনও এসেছে প্রতিশোধের আগুন নিয়ে। শেষ দেখায় লিভারপুলকে 3-2 গোলে হারিয়েছিল সিগলসরা। যদিও ওয়েস্ট হ্যামের বিপক্ষে শক্তি আর ধার দুই ছিল অনুপস্থিত, তবুও টানা 2 অ্যাওয়ে ক্লিন শিট বাড়াচ্ছে আত্মবিশ্বাস। ডিসেম্বর মাসটা তাদের জন্য অভিশাপের মতো হলেও অ্যানফিল্ডে ইতিহাস বদলাতে মরিয়া ফ্যাবিয়ান হুরজেলার দল।
এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে আরেকটি টপ 4 এর গন্ধমাখা লড়াই, চেলসি বনাম এভারটন। চেলসির জন্য ম্যাচটি মানে ঘুরে দাঁড়ানোর শেষ ডাক। ডিসেম্বর শুরু হতেই ছন্দপতন, লিডসদের কাছে হার, ব্রুনমাউথের সঙ্গে ড্র, চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার কাছে হোঁচট। ঘরের মাঠে লিড নিয়েও পয়েন্ট খোয়ানোর বদনাম এবার যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। চোট আর নিষেধাজ্ঞা চেলসির বড় শত্রু। কাইসেদো নেই, কোলউইল লাভিয়া, মুদ্রিক বাইরে, তবে আশার আলো কোল পামার। ব্লুদের আক্রমণের প্রাণ এই তরুণ তারকার কাঁধেই ভরসা দেখছে চেলসি। কিন্তু প্রতিপক্ষ এভারটন যেন ছুটছে রকেট গতিতে। ডেভিড ময়েসেসের অধীনে তারা 4 জয়, সবকটি আবার গোল না খেয়ে। অ্যাওয়েতে ম্যানচেস্টার ইউনাইটেড আর ব্রুনমাউথকে হারিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে নামছে ভয় ডরহীন টফিজ। তবে ইতিহাস এভারটনের পক্ষে নয়। 1994 সালের পর থেকে চেলসির মাঠে জয় নেই, আর ময়েস নিজেও স্ট্যামফোর্ড ব্রিজে জয় শূন্য 20 ম্যাচে। সেই অভিশাপ ভাঙতেই মরিয়া নীলরা। অ্যানফিল্ডে সালা ঝড় নাকি ব্রাইটনের চমক, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রত্যাবর্তন নাকি এভারটনের দাপট। প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর স্যাটারডের অপেক্ষায় ফুটবল ভক্তরা। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।